সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত আটক হয়েছেন এমন খবর ছড়িয়ে পড়েছে চারদিকে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল কেউ এর সত্যতা নিশ্চিত করেননি। ফলে আরাফাতের আটকের বিষয় নিয়ে সৃষ্টি হয়েছে ধূম্রজাল। কেউ বলছেন তিনি আটক হয়েছেন, আবার কেউ বলছেন তাকে আটকই করা হয়নি। এমন অবস্থায় জনমনে প্রশ্ন, কোথায় আছেন মোহাম্মদ আলী আরাফাত? ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। তার আগে গণমাধ্যমকে চাপে রাখা এবং আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে নানান সময় কটূক্তি ও অভিযোগ করে আসছিলেন তার সরকারেরই অনেক মন্ত্রী, এমপি। তার মধ্যে অন্যতম ছিলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। শিক্ষার্থীদের আন্দোলনে দেশ যখন উত্তাল, পুলিশ ও সরকার দলীয়দের গুলিতে মারা যায় শত শত মানুষ, তখন নজিরবিহীন হত্যাকাণ্ডগুলোকে আড়াল করতে নানা হুমকি ধামকিতে ব্যস্ত ছিলেন আরাফাত। এমনকি আন্দোলনকারী শিক্ষার্থীদের তিনি নেশাগ্রস্ত বলেও অভিহিত করেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন ছাত্র জনতার ওপর গুলি চালাচ্ছিল, তখন চারদিকে ছড়িয়ে পড়ে রাবার বুলেটের যোগান শেষ হয়ে গেছে। ওই সময় একথা নাকচ করে দিয়ে ২১ জুলাই সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোহাম্মদ আলী আরাফাত বলেছিলেন, সরকার যদি প্রতি সেকেন্ডে রাবার বুলেট ছোড়ে, তারপরও ৫ বছর লাগবে শেষ হতে, এত স্টোরেজে আছে। শুধু তাই নয়, এর আগে গত ১৬ জুলাই পুলিশের গুলির সামনে দুহাত প্রসারিত করে নিজের বুক পেতে দেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। পরে পুলিশের গুলিতেই তার মর্মান্তিক মৃত্যু হয়। যে নির্মমতা দেখে কেঁদেছে গোটা বিশ্ব। এতে ছাত্রদের আইকনে পরিণত হন আবু সাঈদ। ঘটনাটি পরোক্ষভাবে তুলে ধরে গত ২২ জুলাই ব্যবসায়ীদের বৈঠকে আরাফাত বলেন, প্রমাণও পাওয়া গেছে আন্দোলনকারীদের অনেকে দেওয়ার ড্রাগড। তাদের ড্রাগ করা হয়েছে যেন তারা বুক পেতে পুলিশের সামনে চলে আসতে পারে। এদিকে মঙ্গলবার আরাফাত আটক হয়েছেন বলে খবর ছড়িয়ে পড়লেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল কেউ এর সত্যতা নিশ্চিত করেননি। এ বিষয়ে জানতে চাইলে ডিএমপি থেকে জানানো হয়, ডিবি পুলিশের পক্ষ থেকে আরাফাতকে আটক করা হয়নি। অন্য কোনো বাহিনী কর্তৃক আটক করা হয়েছে কিনা তাও নিশ্চিত করেননি কেউ। একইভাবে আটকের বিষয়টি অস্বীকার করেছেন গুলশান বিভাগের উপকমিশনার। অথচ বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, মঙ্গলবার রাজধানীর গুলশান এলাকা থেকে আটক হন মোহাম্মদ আলী আরাফাত। এমন খবরের সত্যতা জানতে যোগাযোগ করা হলে ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসানও আটকের বিষয়টি স্বীকার করেননি। সেক্ষেত্রে ধারণা করা হচ্ছে এখনও আত্মগোপনেই আছেন মোহাম্মদ আলী আরাফাত। অন্যদিকে আরাফাতকে আটকের খবর শুনে মঙ্গলবারই গুলশান থানায় মিষ্টি নিয়ে যান কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম। একই সঙ্গে হিরো আলমের নির্বাচনী প্রতিদ্বন্দ্বী সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের জন্য ডিম ও জুতার মালা নিয়ে আদালতে যান তিনি। ২৮ আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন হিরো আলম। এদিন আরাফাতের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে মামলার আবেদন করেছেন বলেও জানান হিরো আলম। এর আগে গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। পরে অন্য আওয়ামী লীগ নেতাকর্মীদের মতো আত্মগোপনে চলে যান ২০২৩ সালের জুলাইয়ের ঢাকা ১৭ আসনের উপনির্বাচনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া মোহাম্মদ আলী আরাফাত। এরপর গত ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনেও আবারও বিজয়ী হন তিনি। পরে তাকে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। এস আই রাজ, এটিএন নিউজ, ঢাকা।